সমুদ্রের প্রতি এক অমোঘ আকর্ষণ আমাদের মনকে বারবার টানে। তাই ভাবলাম প্রতিদিনের ব্যস্ত জীবনের ফাঁকে এমন একটা জায়গা খুঁজে নেওয়া যাক, যেখানে ঢেউয়ের শব্দ আমাদের ভাবনার জগৎ থেকে সরিয়ে এনে প্রকৃতির কোলে হারিয়ে দেয়। আর এইবার আমাদের ভ্রমণের গন্তব্য ধুবলাগড়ি সমুদ্র সৈকত। ভোরবেলা আমরা ট্রেন ধরলাম। জানলার বাইরে গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে সময় যেন কখন পেরিয়ে গেল। গন্তব্যের কাছে আসার সঙ্গে সঙ্গে সাগরের গন্ধ আর হালকা বাতাস আমাদের মন ভরিয়ে দিল। স্টেশনে নামার পর গাড়িতে করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। ওশান ব্রিজ হোটেলে পৌঁছে একেবারে তাজা সমুদ্রের মৃদু গর্জন আর বাতাসের স্নিগ্ধতা যেন আমাদের ক্লান্তি এক মুহূর্তে দূর করে দিল। লাগেজ রেখে আমরা সৈকতের দিকে হাঁটা শুরু করি। এই জায়গাটা কিভাবে বোঝাবো সেটা আমি বুঝতে পারছি না, তবু চেষ্টা করছি। রাস্তা দিয়ে যখন এলাম আমরা স্টেশন থেকে, তো সেটা গ্রামের মধ্য দিয়ে এলো এবং রাস্তা আস্তে আস্তে আমরা টের পেলাম যে জানি না কখন আমরা একটি নদীর পাড় ধরে চলেছি এবং সেখানে বেশ কিছু জায়গায় অনেক জাহাজ, লঞ্চ এগুলো বানানোর কাজও চলছে। এবং তখন আমরা এটাও বুঝতে পারলাম যে এই যে রাস্তাটা যেরকমভাবে যাচ্ছে নদীর পাশ ধরে, এই নদীটাই গিয়ে মোহনায় উঠছে এবং সেইখানেই রয়েছে সমুদ্র। সেই সমুদ্রের পাড় ধরে সারি সারি হোটেল, তার মধ্যে ওশান ব্রিজ অন্যতম। ধুবলাগড়ি বঙ্গোপসাগরের এক নির্জন আর মনোরম সৈকত। প্রকৃতি এখানে তার মাধুর্য ঢেলে দিয়েছে। কোলাহলমুক্ত পরিবেশ, সোনালি বালির বিস্তীর্ণ প্রান্তর আর ঝকঝকে নীল জলরাশি সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। আমরা এখানে এসে উঠেছি ওশান ব্রিজ হোটেলে, যা সমুদ্রের একেবারে কাছাকাছি। আমাদের এই ছোট্ট পারিবারিক ভ্রমণ, আমি, আমার স্ত্রী আর আমার ছোট ছেলে, ছুটির দিনে এমন এক জায়গায় যাওয়ার পরিকল্পনা অনেক দিনের। ধুবলাগড়ি ছিল সেই অপেক্ষার সেরা পরিণতি। চলো, রেডি, অ্যাকশন। আমরা যাচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ ওশান ব্রিজ রিসর্টে। প্রচুর লাইট। এই জায়গাটা বেশ সুন্দর জলাশয় রয়েছে, এটা দুটো সাইডে, কিন্তু পুরো জায়গাটা খুব সাজানো। হ্যাঁ, কি কার সাথে বেউ করছো তুমি? হ্যাঁ, বাবার সাথে বেউ করছো? ওই বাবা, আচ্ছা।
এটা হচ্ছে ওশান ব্রিজের নাইট লাইফ। নাইট লাইফ খুব হ্যাপেনিং এখানে। এই সাইডটায় শুনশান, এই সাইডটায় টেন্ট রয়েছে, কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায়। কিন্তু এইখানে এই জায়গাটা পুরো বারবিকিউ এরিয়া, আর এখানেই বক্স বাজছে। আমরা ধুবলাগড়ি যাচ্ছি, আর দেখতে গেলে এই হচ্ছে আমাদের পুরো একটা জঙ্গলের মতো পুরো রাস্তা। চারদিকটায় যেখানেই তাকানো যায় শুধু জঙ্গল আর জঙ্গল। পুরো জায়গাটা জঙ্গলের মধ্যে দিয়েই। বৃষ্টি আজকে পড়ছে, একটুখানি কম বৃষ্টি পেয়েছি, তাই ভাবলাম এই সময় সমুদ্রটা থেকে ঘুরে আসি, নইলে এরপরে বুঝতেই পারছি না কখন যাওয়া যাবে। জঙ্গলের মধ্যে দিয়ে পুরো রাস্তাটা চলছে। ওই দূরে যে সাদা লাইনটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সমুদ্র। এই জায়গাটা সমুদ্র, যাব ওই অবধি পৌঁছবো আমরা। এইবার একটা দারুণ ভিউ একটা পেয়েছি, একটা খুব সুন্দর ভিউ তুলতে চলেছি। সো লেটস অবজার্ভ। এই মুহূর্তে আমি এরকম একটা জায়গায় আছি, সারি সারি ঝাউবন এবং হোটেলের তরফ থেকে রাখা কিছু এরকম সুন্দর বসার জায়গা, কিন্তু বৃষ্টি হয় সবকটাই ভিজে রয়েছে। ট্যাংরা, ও এতদূর জল এসেছিল। এটা হচ্ছে ধুবলাগড়ি বিচ, এইটাই দেখার জন্য লোক আসে। যতদূর চোখ যায় ততদূর অবধি বিচ, একদম জনমানবহীন। এতটাই বিস্তীর্ণ প্রান্তর, এখানে দূরে কুয়াশা অবধি দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, সমুদ্র ফেরত দিয়ে গেছে। সমুদ্র কিছুই নেয় না, পয়সা দিলেও ফেরত দেবে, টুথপেস্ট দিলেও ফেরত দেবে। ও ওয়েভ গুলোকে দারুণ লাগছে। হ্যাঁ, আরো মাছ আছে নাকি? ও কত মাছ বাবা, সমুদ্রে মাছ, সামুদ্রিক মাছ উঠে চলে এসছে। এই যে মরা মাছে আর কত আর দাম হবে। হ্যাঁ, আরো মাছ, কত মাছ, বাপরে বাপ। হ্যাঁ, চলে যাচ্ছে।
দিচ্ছি 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 সব ব্যবস্থা করে দিচ্ছি। আয় 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 আয়। ভাটা হচ্ছে মনে হয়। বলবো ফ্রম দাদা। নিয়ে চলে গেল। রেস্ট রেস্ট রেস্ট। হ্যাঁ চলো চলো ওঠো ওঠো। হ্যাঁ বাহ, ওঠো ওঠো ওঠো। এই তো চলো চলো চলো। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ আঙ্কেল হেল্প করছে তো। চলো 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 আরেকবার। ওঠো 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 ওঠো। এই তো চলো হয়ে গেছে। হাততালি 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 দাও, হাততালি দাও, হাততালি কই? হ্যাঁ দাও দাও, ভালো করে হাততালি দাও, হাততালি দাও। দিদিকে ধরো।
এই 7:30 বাজে দেখো আর ব্যাগটা একটু গোছাবো নাহলে মিস হয়ে যাবে আমার জিনিস। বাজেনি এখন, 5 মিনিট বাকি আছে। এখানে দাঁড়া এখানে দাঁড়া আমি যাচ্ছি এখানে দাঁড়াও দাঁড়াও তো এখানে দাঁড়াও দাঁড়াও বলছি না দাঁড়াও হ্যাঁ গাড়ি আছে তো দাঁড়াও হয়ে গেছে কোথায় যাবে ওদিকে যাবেন ওদিকে যাবা একদম সবাই পড়ে যাবে চাইনিজ হয়ে গেছে দুজনে। এই ডিসপ্লেতে ভালো আসবে না তবু আর কি হ্যাঁ ভালোই হয়েছে, মোটামুটি হ্যাঁ, ভালোই download হয়েছে। করলে ঠিক আছে। তুমি দিদির সাথে খেলো খেলো খেলো, দিদির সাথে খেলো, ধরো। হ্যাঁ, ধুবলাগড়ির এই ভ্রমণ শুধুমাত্র প্রকৃতির সাথে কাটানো সময় নয়, বরং পরিবার নিয়ে এমন মুহূর্ত তৈরি করা যা চিরকাল মনে থেকে যাবে। প্রতিদিনের জীবনের বাইরে বেরিয়ে আমরা যেন আবার নতুন করে নিজেদের খুঁজে পেলাম। ধুবলাগড়ি, তোমার এই সৌন্দর্য আর স্মৃতি আমাদের মনে গেঁথে থাকবে আজীবন। বলো আয় আয় ওই ভয় পেয়ে গেছে। বলো আয়